So hello everyone, welcome back to my channel Uncut Me. It's me Boishali. So আমি আর প্রিয়া কোথায় যাচ্ছি দেখার জন্য ভিডিওটাকে দেখতে থাকো। সো আমরা চলে এসেছি আমাদের বান্ধবীর কাছে। ওর আজকে বিয়ে, so আমরা সেখানে চলে এসেছি। ওর জন্যই সবাই জল ভরতে চলে গেছে, আর ও সবে মাত্র বৃদ্ধিতে বসেছে। ও একটু লেট হয়ে গেছিল ওর ক্যামেরাম্যানের জন্য, কারণ তারা আসতে অনেকটা লেট করে দিয়েছিল। আর সত্যি কথা বলতে না, এই দিনে মানুষ অনেক কারণে লেট হতে পারে। দেখো, ক্যামেরাম্যান লেট হয়ে যায়, অনেক সময় গায়ে হলুদ লেট হয়ে যায় আসতে, তাদেরও হয়তো কোনো সমস্যা থাকে, বাট সেগুলো নিয়েই মানিয়ে গুছিয়ে দিনটা। সো এখানে এটা হচ্ছে ওর হালদি লুক। তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই জানাবে। এমনিতে তো ওকে দেখতে এমনিতেই খুব সুন্দর, তার উপরে আরো সুন্দর যেন ওকে লাগছে আজকে। আর আমি চলে গেছিলাম সেখান থেকে মন্দিরে প্রসাদ খেতে। এই দিভাইয়ের হচ্ছে রেজিস্ট্রি ছিল, সেই জন্য আমরা সবাই এখানে চলে গেছিলাম আজকের লাঞ্চ করতে। আর আজকে না অনেক হেক্টিক ছিল দিনটা, অনেক জায়গায় নেমন্তন্নও ছিল, বাট সব জায়গা অ্যাটেন্ড করা পসিবল হয়নি। এই দু জায়গায় আমরা যেতে পেরেছি, আমি যেতে পেরেছি বেসিক্যালি। আর এই হচ্ছে দুপুরে হচ্ছে পূজার হালদির সবকিছু রেডি হয়ে গেছে। আমি আবার ওখান থেকে এখানে এসেছি, মানে আমার তো কোথাও যেতে ইচ্ছা করছিল না বিয়ে বাড়ি ছেড়ে, বাট কি করার আছে, কাজ তো করতেই হবে। তো সেখান থেকে চলে গেলাম কাজের জায়গায়। আজকে একটা পার্টি মেকআপ আর 3টে হেয়ার স্টাইলের জন্য বুকিং ছিল। আর আমি, সুজাতা, বর্ষা সবাই চলে এসেছি। ওরা এলে না কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ওরা আমাকে অনেকটা হেল্প করে দেয়। আর কাজটা যেরকম তাড়াতাড়িও হয়ে যায়, সেরকম মজায় মজায়ও হয়ে যায়, কারণ আমরা খুব এনজয় করি একসাথে সবাই কথা বলতে বলতে। আর আজকের লোকেশন থেকে কিন্তু ভেনিউটা, মানে সরি, ভিউটা খুব সুন্দর ছিল। আর এই দেখো, এইখানে একটা সুন্দর ঘরের মতন বানিয়ে দেওয়া হয়েছে পায়রাদের জন্য। বাট আমি না শুনেছি যে পায়রা রাখতে নেই, তাতে নাকি হার্টের প্রবলেম হয়। এটা কি সত্যি? তোমরা আমাকে একটু জানিও তো, কেউ যদি জানো। আর এই দেখো, এখানে করছে বর্ষা শাড়ি ড্রাপিং, আর সুজাতাও শাড়ি ড্রাপিং করছিল, মানে ওকে হেল্প করছিল বেসিক্যালি। আর আমি করছিলাম ওখানে দিভাইয়ের মেকআপ, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা পার্টি মেকআপ আর 3টে হেয়ার স্টাইল যেহেতু ছিল, আমি সেই টাইমেই গেছিলাম। বাট মেকআপ করতে করতে শুনি যে আরো এখানে 3-4 জনা সাজবে, কারণ ওদের মেকআপটা এত ভালো লেগেছে যে ওরা সবাই এখন সাজতে চায়। আগে ভেবেছিল যে ওরা নিজেরাই সাজবে, বাট এখন ওরা আমার মেকআপ দেখার পরে ওরা এখন বলছে যে আমার কাছেই সাজবে। বাট যেহেতু আমি টাইমটা এভাবে দিয়েছিলাম যে মানে পার্টি মেকআপ একটা আর 3টে হেয়ার স্টাইল হবে, তো সেই জন্য আমি বুঝতে পারছিলাম না যে কি হ্যাঁ বলবো না না বলবো। বাট ওরা সবাই এত ভালো ছিল যে ওরা সেটা নিয়েও কোনো কিছু বলেনি, যে টাইমের কোনো ব্যাপারে। ওরা সবাই বলেছে যে না, তোমার যতই টাইম লাগুক বৈশালী, আমরা তোমার কাছেই রেডি হয়ে যাব। সো দেখতেই পেলে দিভাইয়ের কিন্তু অলমোস্ট ফেস অ্যান্ড হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। দিভাইয়ের নিচের পোর্শনটা শুধু হালকা করে কার্ল হবে, সেটা সুজাতা বর্ষাই করে দিতে পারবে। আর আমি চলে গেছি দিভাইয়ের মায়ের হেয়ার স্টাইলে, যেটা একটা সুন্দর বান। আর বানটা কেমন লাগছে জানিও, আমার কাছে খুব ভালো লেগেছে বানটা। আর এই হচ্ছে আরেকটা দিভাই যে বসে পড়েছিল। এই দিভাইয়েরও কিন্তু আগে সাজার কথা ছিল না, বাট ওদের মেকআপটা এত ভালো লেগেছে যার জন্য ওরা সবাই রেডি হয়েছে। আর এই দিভাইটা কিন্তু জার্মানে থাকে, আর ফার্স্ট টাইম মেকআপ করলো, তাও আমার কাছে এটা ভেবে আমার খুব ভালো লাগছে। অ্যান্ড এই হচ্ছে আমাদের গ্রুমের মেকআপ। এরকম ভিআইপি ট্রিটমেন্ট কিন্তু কেউ পায়নি, পাবে দা তুই পাচ্ছিস। আমাকে দিতে হবে। এমা লিপস্টিক শোন, করবি না কিন্তু। খুব সুন্দর লাগছে কালারটা দেখতে তোর মুখে ঠোঁটে। এমনি ব্লাশ করবে বিয়ের দিন না? জীবনে কোনোদিন এরকম সেজেছিস? জীবনে জীবনে মাস্কারা, হ্যাঁ ঠিক আছে। মেঘাদি যা বলছে ও করে দিচ্ছে, বৈশালী করো না, ভালো লাগবে যা বলছে চোখ। না সত্যি জিনিসটা ভালো লাগবে। আর তুই শুধু রুমাল দিয়ে কিন্তু কোনোভাবেই এইভাবে ঘাম মুছিস। আরে তোমার মনে হচ্ছে ও ভুলে যাবে। ওপরে দেখাও। স্টপ করো। ভেরি নাইস।
সো তোমরা তো দেখতেই পেলে আমরা কত সুন্দর করে মজায় মজায় কাজ করছিলাম। আর এই দিভাইটা ছিল হচ্ছে নেক্সট দিভাইটা জার্মানি থেকে। সো দিভাইটার ডিমান্ড ছিল যে দিভাইকে যেন দিভাইয়ের মতন লাগে অ্যান্ড খুব উগ্র যেন কোনো কিছু না হয়, সেরকম ভাবেই আমি কিন্তু গোটা মেকআপটা করার চেষ্টা করেছি। আর দিভাইয়ের খুব ভালো লেগেছে, আর দিভাইয়ের সত্যি এত ভালো ছিল যে আমার কাজ করতে গিয়ে না কোনো অসুবিধাই হয়নি যে এতটা লেট হয়ে গেছে। আমার পুরো হোমলি ফিল হচ্ছিল ওদের সঙ্গে। আর আমরা সবাই কাজটাকে খুব মজা করে এনজয় করেছি। আরো 3-4টে হেয়ার স্টাইলের ভিডিও মানে 3-4টে হেয়ার স্টাইল হয়েছে, দুটো মেকআপ হয়েছে, এক মানে দুটোই মানে একটু বয়স্কদের মেকআপ হয়েছে। তো সেগুলো আর আমরা ক্লিপ নিতে ভুলে গেছি, আসলে সেদিন খুব তাড়াহুড়োয় ছিলাম। আর এই দিভাইটা জানো তো ডান্স টিচার, আর এই দিভাইটাও বাড়ি কিন্তু আমার মামার বাড়ির ওখানেই। সো দিভাইটাকে এত সুন্দর লাগছিল দেখতে, আর দিভাই খুব সুন্দর করে পোজও দিচ্ছিল, আমাদের কিছু বলেও দিতে হয়নি কারণ যেহেতু দিভাই এই জিনিসগুলো জানে। সো বাড়ি ফিরতে ফিরতে আমার অলমোস্ট রাত্রি বেজে গেছিল 9টা। তখন আমার আর যেতে ইচ্ছা করছিল না কোথাও, কারণ সেই গেছিলাম প্রায় 4টে, সাড়ে 3টে 4টে থেকে প্রায় 9টা পর্যন্ত শুধু দাঁড়িয়েই ছিলাম। কারণ এতগুলো মেকআপ হয়েছে, ধরো 4টে 5টা পার্টি মেকআপ, 6টা প্রায় পার্টি মেকআপ হয়েছিল। আর ধরো সে কটার হেয়ার স্টাইল, সঙ্গে আরো দুটো হেয়ার স্টাইল ছিল। সো অতগুলো কাজ একসাথে করে বাড়ি ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছিল। আর এই চলে গেছিলাম আমাদের হচ্ছে লোকেশনে। শেষে মা বললো যে না চলেই যা। তো দেখো চলেই এসছিলাম এখানে, বাট এসে কিন্তু খুব মজা হয়েছে, সবার সাথে দেখা হয়েছে। আর পূজা আর পূজার বরের সঙ্গেও দেখা হলো। অ্যান্ড তারপরে আমরা একটু মাস্তি করে বসে পড়লাম খেতে, কারণ যেহেতু বাড়ি ফেরার ছিল। আর আমি অলরেডি তখন মানে 9টার সময় বাড়ি ফিরেছি, মানে বিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে আমার 10টা তো বেজেইছে, ধরো 10টার বেশি হয়েছে। সো তারপরে যেহেতু আবার বাড়িও ফেরার ছিল, তো সেই জন্য। আর এই হচ্ছে আমার আজকের লুক, খুব বৃদ্ধস্ত একটা লুক, মানে বাট স্টিল তোমরা জানিও যে তোমাদের সবার কেমন লেগেছে এই লুকটা। খুব সিম্পল আর বৃদ্ধস্ত, যাই হোক। তো আমরা খেতে বসে পড়েছিলাম, খাবারটা সত্যি খুব ভালো ছিল, স্পেশালি ডাল মাখানাটা। আর মেনু কার্ড কিন্তু আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি কি কি ছিল মেনুতে, তো তোমরা একটু পজ করে দেখে নেবে। আর আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরে দেখি এই সুন্দরীরা খেতে বসেছে। তো ওদের সঙ্গে একটুখানি ইয়ার্কি মেরে জোক মেরে চলে গেলাম আমাদের গিফট গুলো দিতে। অ্যান্ড আই এম সরি সবাইকে, আমার জন্য সবাই মানে ওয়েট করেছিল গিফট গুলো দেওয়ার জন্য, আমার জন্য কেউ দিতে পারেনি। বাট আমি ওদেরকে বলেছিলাম দিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওরা বললো যে না 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 একসাথে দেবো। সো আমরা ওকে একটা কিন্তু মঙ্গলসূত্র দিয়েছিলাম, সেটা আলাদা, ওটা সিলভারের ছিল। আর তাছাড়া এগুলো হচ্ছে একটু ফানি টাইপসের গিফট দিয়েছিলাম আমরা, এখানে ঘর পরিষ্কার করার জিনিস, বালতি, যেগুলো দিয়ে থাকি। বাট ওর যেহেতু শরীরটা খারাপ ছিল, সেই জন্য আমরা আর ফানি ভাবে ওকে এটা প্রেজেন্ট করতে পারিনি। বাট যাই হোক, হতেই পারে, কিছু করার নেই। বাট আমরা ওকে একটুখানি এগুলো দিয়ে দিলাম। সো ব্যাক হোম, এই আমি আর হচ্ছে প্রিয়া বৃদ্ধস্ত। আমি তো মানে বিশাল বৃদ্ধস্ত। যাই হোক, তো বাড়িতে এসে মাকে তো গল্প করতে হবে যে বিয়ে বাড়িতে কি কি হলো, কিভাবে হলো। আর সেগুলো তো না করলেই নয়, এগুলো তো করতেই হবে, ম্যান্ডেটরি। তারপরে ঘরে এসে দেখি যে আমার ঘরের এই অবস্থা, এটা প্রিয়া আর আমি মিলে করেছি, আমার ঘরের এই অবস্থা। এখন এগুলো পরিষ্কার করলাম, তারপরে একটু ফ্রেশ হলাম। দ্যাটস ইট ফর দিস ভিডিও। সি ইউ অল, বাই।